আজকে শুধু গাজীপুর থেকে আগত আমরা এই রামায়ণ দল বিনম্রতার সহিত আগত সকল ভক্তদের শ্রীচরণে জন্মলক্ষ প্রণাম জানাচ্ছি। আশীর্বাদ করবেন যে ভক্তিপ্রীত হৃদয়ে এই বৃহৎ অনুষ্ঠানে আপনারা আয়োজন করেছেন, এর যেন সুনাম, শান্তি এবং শৃঙ্খলা যতদিন আপনাদের এই এলাকাতে শান্তি বিরাজমান থাকবে, ততদিন নীরবতার সহিত অত্যন্ত প্রেমের সহিত আপনারা যেন এই মন্দিরের কার্য সকল কিছু সমাধান করতে পারেন। ভগবান শঙ্করের শ্রীচরণে, ভোলানাথের শ্রীচরণে আমাদের মা রয়েছেন শ্মশানকালী মায়ের শ্রীচরণে প্রণাম জানাই, প্রার্থনা জানাই এবং যেই রামচরিত মানস কথা শ্রবণ করার জন্য, কীর্তন করার জন্য দাঁড়িয়েছি, সেই ভগবান রাতের চরণে আমি এই প্রার্থনা জানাই। শুধু ভক্তবৃন্দ অন্য মনস্ক না হয়ে আমরা সবাই একটু এই অনুষ্ঠানে যে এসেছি, এই অনুষ্ঠানের মধ্যে মনোনিবেশ করি। আজকে এই পিতা পুত্রের যুদ্ধ, এই যুদ্ধ আর কোনদিন হয়নি। এই যুদ্ধ হওয়ার মূল কারণ হয়েছে 5 মাসের গর্ভ সহ সীতাকে ভগবান রামচন্দ্র মহামণি বাল্মীক তপোবনে বনবাস দিয়েছিলেন। তাই হয়েছে মূলত এই যুদ্ধের মূল কারণ। একদিন ভগবান রামচন্দ্র পাত্র মিত্র সকলকে সঙ্গে নিয়ে সভা করে বসে আছেন। সেই সভাতে মহামণি বশিষ্ঠ আসিল। তখনই মুনি ঠাকুরকে দেখতে পেয়ে অমনি রামচন্দ্র করেছেন অমনি চরণ আর বসতে দিয়েছেন অমনি কর জোরে। অমনি দুপুর একত্রিত করে গুরুজনের শ্রীচরণ সমিতে ধাবমান হইয়া বিনম্রতার সহিত জ্ঞাপন করিলেন, মুনি ঠাকুর আপনার এই শুভ আগমনে আমার এই রূপ হর্ষ হইতেছে। অনাবৃষ্টির দেশে বৃষ্টি হইলে যেই রূপ আনন্দ লাভ হয়, শুধু ভক্তগণ, যে এমপি মহোদয় আপনাদের কথা দিয়ে গিয়েছিল, ইতিমধ্যে যেই উন্নয়ন দেখিয়েছে, আজকে আসার পর আপনাদের মনে হয়তো আনন্দ লাভ হয়েছে, যে উনি ওনার কথা রেখেছেন। এটা আমাদের ভক্তের আনন্দ, সনাতন ধর্মের আনন্দ। তদ্রূপ ভগবান চন্দ্রের আনন্দ হয়েছিল যে দিবসে মহামুনি অগস্ত্য উপনীত হয়েছিলেন। শ্রীচরণ তলে নিবেদন করছেন, মুনি ঠাকুর আমি আপনার নিকট একটা কথা বলতে চাই। মুনি ঠাকুর, রামচন্দ্র তুমি আমার নিকট একটা কথা বলবে, এই জন্য এত অনুনয় বিনিময় করার কি আছে? তুমি নির্ভয়ে আমার নিকট তোমার মনের বার্তা বলতে পারো। মুনি ঠাকুর গো, যেই দিবসে আমি আমার সহধর্মিণী সীতাকে ওই মহামণি বাল্মীক তপোবনে বনবাস দিয়েছি, ঠিক ওই দিবস থেকে আমার এই রাম রাজ্যে নানা প্রকার অমঙ্গল দেখা দিয়েছে। মুনি ঠাকুর, কি কার্য করলে পরে আমার এই রাজ্যের মঙ্গল হবে, আপনাকে এখন বলে দিতে হবে। রামচন্দ্র, ধর্মীয় বিধান অনুযায়ী তোমাকে এখন একটি রাজস্বীয় যোগ্য করা প্রয়োজন। ঠাকুর, ঠাকুর
এই যজ্ঞ করেছিল মম মাংসদয় ওই রাজা হরিশ্চন্দ্র ঠিক আছে। দানের দক্ষিণান্ত করতে গিয়ে বিক্রি করে দিয়েছিল আপনি পুত্র। আমি যেটা করতে পারবো না, আমি আপনাকে বলছি যদি অন্য কোনো বিধান থাকে তাহলে কৃপা করে বলে দিন রামচন্দ্র, তাহলে তুমি তোমার এই রাজ্যের মঙ্গলের জন্য একটা অশ্বমেধ যজ্ঞ করতে পারো। এটি কিভাবে করতে হবে? রামচন্দ্র, এই যজ্ঞটা করতে হলে প্রথমত একটা অশ্বের ললাটে অর্থাৎ অশ্বের কপালে জয়পত্র লিখে তোমার ছেড়ে দিতে হবে। 10 দিক সে ভ্রমণ করবে। দৈবক্রমে ওই অশ্ব যদি কেউ বন্ধন করে ওই তাহলে তাদের সঙ্গে ওই যজ্ঞে তোমার এই অশ্ব ফিরায় এনে এই যজ্ঞে পূর্ণাহুতি দিতে হবে। রামচন্দ্র বলছে বলে ঠাকুর, ঠাকুর আমার জন্মটা হয়েছে ক্ষত্রিয় কুলে, আর ক্ষত্রিয় ধর্ম হলো যুদ্ধ করা। তাই রামচন্দ্র ঢুকে ঢুকে বলছে বলে ঠাকুর এই যজ্ঞ করতে হলে তাহলে এখন আমাকে কি করতে হবে? করতে হবে কি কি? রামচন্দ্র, এখন তোমাকে ওই দেবশিল্পী বিশ্বকর্মাকে ডেকে এনে তোমার এই যজ্ঞের স্থান যোগ্য ব্যক্তি নির্মাণ করতে হবে। ভক্তগণ, রাজ্যের মঙ্গলের জন্য ভগবান চন্দ্র যজ্ঞের স্থান নির্মাণ করতেছে আজকে। আর আপনাদের জন্য আপনাদের ভক্তের অনুদানে তিলে তিলে আপনাদের এলাকাবাসী সেই শেষের ঠিকানাটা তৈরি করে দিয়েছে। বাবা, যেদিনের গ্রহ থেকে প্রাণটা চলে যাবে এই খাঁচা থেকে যেদিন প্রাণ পাখিটা উড়ে যাবে বাবা, সেদিন পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে কান্নাকাটি করে আমাদের শেষ ঠিকানা এই এখানে আমাদের পৌঁছে দেবে। আজকে ভগবান চন্দ্র নিজের রাজ্যে শান্তি বিরাজমান রাখার জন্য স্থাপন করার জন্য যজ্ঞের বেদি নির্মাণ করেছে। হরিবল হরিবল। শুধু ভক্তবৃন্দ, আপনাদের এই এলাকার অনেক সুনাম শুনেছি, তবে এখানে এসে যদি এই ভক্তিময় দেশে এসে যদি আমরা কোলাহল করি তাহলে এটা ভক্তের এবং ভগবানের লীলা কথার রস আস্বাদনের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। কটু কথা বলতে চাই না, আপনাদের আহ্বানে এখানে এসেছি, তবু একটু বিনম্রতার সহিত বলছি, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন দামি পোশাক পরে থাকি বাবা কেন? নিজেদের সৌন্দর্যটাকে একটু বিকশিত করার জন্য। ধুতি পাঞ্জাবি ললাটে তিলক কাটি বাবা ভক্তের আসরে যাওয়ার জন্য, ভক্তের চরণগুলি পাওয়ার জন্য। মহামুনি চাণক্য ওনার একটা শ্লোকে বলেছেন, দুরস্ত শুভতে মূর্খ লম্বা সাথে পটাবৃত তাবস্ত শুভতে মূর্খ যাবৎ কিঞ্চিন্ন ভাষতে। অর্থাৎ জামা এবং জুতা পরে একজন মূর্খ ব্যক্তি হয়ে সুশোভন আমার মতো শোভাদারী হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এই শোভাটা এই সৌন্দর্যটা দূরে থাকা অবস্থাতে প্রকাশ পায়। ভক্তগণ, যখন এই ভক্তের আসরে এসে এই সময় প্রেমে বৃন্দাবনে এসে যখন ব্যাঘাত ঘটায় তখন ওই ভক্তের মূর্খতাটা প্রকাশ পেয়ে যায়। ভক্তগণ, মলয় পর্বতের মধ্যে অসংখ্য চন্দন বৃক্ষ রয়েছে, যে চন্দন বৃক্ষ ওই শ্মশান ঘাটে মৃতদেহ সৎকার করার সময় দেওয়া হয় না, কিন্তু ওই মলয় পর্বত সে কখনো সে চন্দন বৃক্ষের গন্ধটা আস্বাদন করতে পারে না। বাবারে বাবারে,
ওই চন্দন বৃক্ষে গন্ধটাই বড় বৃক্ষ কোনোদিন পেতে পারে না। সুদূর গাজীপুর থেকে এখানে নিমন্ত্রণ করেছেন আমাকে না, এখানে ওই ভক্ত তত্ত্ব কথা শ্রবণ করার জন্য এখানে এসে যদি আপনারাই কথা বলেন তাহলে আর আমাকে আসার প্রয়োজন ছিল না বাবা, ছিল কি বলেন? স্বয়ং ভগবান শান্তি স্থাপনের জন্য যজ্ঞবেদী নির্মাণ করে বলছে মুনি ঠাকুর, তাহলে এখন আমাকে কি করতে হবে? ও রামচন্দ্র, এখন তোমার সহধর্মিনী সীতাকে বামে নিয়ে তোমার এই ধর্ম কার্যের সংকল্প করতে হবে। মুনি ঠাকুর গো, এগো ঠাকুর, আমি তো আপনাকে পূর্বেই বলেছি যে আমার ৫ মাসের গর্ভ সহ সীতাকে আমি মহামুনি বাল্মীকি তপোবনে বনবাস দিয়েছি। তাহলে কি সীতার অভাবে, আমার সেই সীতার অভাবে কি তাহলে আমার এই যজ্ঞটা সম্পূর্ণ করা হবে না? একজনের অভাবে কি এই জগৎ সংসারে ওই লক্ষ লক্ষ ভক্তের আমি মঙ্গল সাধিত করতে পারবো না? রামচন্দ্র, তুমি এভাবে কান্নায় ভেঙে পড়েছ কেন? মুনি ঠাকুর গো, আমি যে আমার সহধর্মিনীকে কি করেছি জানো? পঞ্চমাসে